সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। দর্শক, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা এই আয়োজন থেকে চেষ্টা করি আপনাদের কোরআনে কারিমের তিলাওয়াত শেখাতে। যারা ছোটোবেলায় ভুলে গেছেন, পড়েছিলেন, শুদ্ধ করে নিতে পারেন আমাদের এই সাথে, অথবা যারা মোটেও পারেন না তারাও আপনারা আমাদের এই আয়োজন থেকে লাভবান হবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে সহযোগিতা করতে আমাদের সাথে যুক্ত হয়েছে মারুফ তাউস তাসমিয়া। একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেশ, মাশাআল্লাহ। দর্শক, আজকে আমরা শিখব তাসদীদ বা মুশাদ্দা। বিভিন্ন রকম চিহ্ন আমরা শিখেছি, জবর, জের, পেশ, আবার দুই জবর, দুই জের, দুই পেশ, আবার শিখেছি তানবিন, জজম, এগুলো শিখেছি। আজকে আমরা শিখব তাসদীদ বা মুশাদ্দা। তো চলুন, এবং এটার দ্বারা কি হয়, এর মাধ্যমে আবার ওয়াজিব গুন্না হয় বা গুন্নাটা ওয়াজিব হয়ে যায় তিলাওয়াতের ক্ষেত্রে। শারঈ ওয়াজিব নয়, তিলাওয়াতের হকের ক্ষেত্রে এটিকে বলা হয়েছে। আর এটি কখন, চলুন আমরা দেখি। গুন্না সহ তাসদীদ বা ওয়াজিব গুন্না, যখন মিম এবং বা এর উপর তাসদীদ থাকে তখন গুন্না করে পড়তে হয়। তাসদীদ চিহ্নটা আমরা দেখছি যে হরফের উপরে আছে ছোট্ট ডাব্লিউর মতো, বা ইংরেজি ছোট ডাব্লিউ যেমন দেখতে অনেকটা তেমন। অথবা আমরা থ্রিকে যদি শুইয়ে দিই, তবে থ্রির মাথা গোল থাকে, এখানে কিন্তু গোল মাথা নেই। তো এটি তাসদীদ। এর কাজ হচ্ছে কোনো হরফকে দুবার উচ্চারণ করানো, আর সেটি যদি মিমের উপরে হয় আর নুনের উপরে হয় তাহলে এখানে গুনগুন করতে হয়। এটাকে আমাদের দেশে বলা হয় ওয়াজিব গুন্না বা তিলাওয়াতের ওয়াজিব। কেমন? তো আমরা এটাকে নিয়ে আর কি আমরা বিশ্লেষণ করতে চাই। গুন্না কেন? যে এটাই সেই পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি এভাবেই পড়া শিখিয়েছেন। তিনি যেভাবে পড়েছেন আমরা সেভাবে পড়ি। আমরা কার থেকে পেলাম? তিনি শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবারা শিখিয়েছেন তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে দিন, এভাবে ওস্তাদের নেটওয়ার্ক ধরে 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 আমরা এখন পর্যন্ত সেভাবেই পড়ি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। কেমন? তো আমরা চলি, এখানে যাই। আমরা উদাহরণ দেই যে আম্মা, এখানে লেখা আছে আন্না, তারপরে আম্মা, তারপরে আন্না লেখা আছে, তারপরে আম্মান বা আন্নান লেখা আছে, তাই না? আমরা একটু উপরে চলে যাই। দর্শক, উপরে দেখতে পাচ্ছেন, আমরা যদি এটা বানান করি, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। কিভাবে পড়বো? হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। একটু জোরে জোরে পড়তে হবে। কেমন? জি। আম্মা, আম্মা, আরেকবার। আম্মা। বেশ, মাশাআল্লাহ। এরপরে পড়বো হামজা নুন জবর আন, গুন্না হবে। হামজা নুন জবর আন, নুন জবর না, নুন জবর না, আন্না। আন্না। তাহলে এই দুটো হরফ গুন্না হলো। আম্মা, তারপরে পড়ি আম্মা, এর পরের শব্দটা পড়ি আন্না। আন্না, কে গেল? এরপরে আসি আম্মা, পড়তে হবে। পরে দেখি হামজা মিম জবর আম, গুন্না করতে হবে। আম ধরে রাখতে হবে। আম, মিম খারা জবর মা, আম্মা। পরেরটা পড়ি হামজা নুন জবর আন, নুন খারা জবর না, আন্না। বেশ, তাহলে আমরা বাম দিকে যে দেখছি এক জবর এক জের এক পেশ থাকার কারণে আমরা টানলাম না, খারা জবর খারাজের উল্টা পেশ থাকার কারণে আমরা কি করলাম? টানলাম। আর নিচে দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে কি করব? একটা হলো এম ম্যাং, এটা একটা গুন্না করে পড়ার নিয়ম। আর একটা হচ্ছে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়। আম্মা, আম্মা, আন্না, আন্না। কেমন? আর যদি আমরা গুন্না করে পড়ি আম্মান, পড়ে দেখি
আম্মা পরেরটা আন্না। আন্না বেশ, মাশাআল্লাহ। তাহলে এই হলো মিম সাকিন এবং নুন সাকিন বা মিমের উপর এবং নুনের উপর তাসদিদ। একটু পড়ে ফেলো দেখি। আন্না না, ভুল হলো তো। হামজা নুন জবর আন, আন গুণা করো। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না বেশ, তো আন্না, আন্না। এটা পড়ো। হামজা নুন জের বানানোর দরকার নেই। ইন্না, হ্যাঁ, এটা পড়ো। ওয়া ইন্না, বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো। সুম্মা, আচ্ছা, আমরা এটা দেখি, আরেকবার পড়ো। সুম্মা, বেশ, মাশাআল্লাহ। আন্না, ইন্না, ওয়া ইন্না, সুম্মা, বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো দেখি। ইন্না, ইন গুণনা তো কম হইলো। ইন্না, বেশ, এটা পড়ো দেখি। মিন্না, বেশ, পড়ো দেখি। মিম্মা, বেশ, এটা পড়ো দেখি। আম্মা, আরেকবার। আম্মা, মা কেন টানলাম? জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। এবার তিনটা চারটাই পড়ি। ইন্না, মিন্না, মিম্মা, আম্মা, বেশ, মাশাআল্লাহ। এটা পড়ি দেখি। ওয়া আম্মা, বেশ, এটা পড়ি। কুন্না, এটা পড়ি। আমান্না, আ কেন টানলাম? খাড়া জবরের কারণে। জি। চারটাই পড়ি। লাম্মা, ওয়া আম্মা, কুন্না, আমান্না। বেশ, দর্শক, এভাবেই পড়তে হবে, প্র্যাকটিস করতেই থাকুন। একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ আমরা শিখছি ওয়াজিব গুন্না। নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এমন কথাই আমরা বেশি ছোটবেলা থেকে শিখেছি। কিন্তু আমি বলবো না যেটা আমরা ভুল শিখেছি, বরং আমি শিখেছি, আমি বলতে চাই যে এখানে যদি একটা কথা যুক্ত করে দেই তাহলে বোধহয় বেশি ভালো হয়। সেটি হচ্ছে হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কেমন? হরকতটা শর্ত, ডান দিকের একটা হরফ লাগবে, আর সেই হরকত থাকলেই হবে না, সেই হরফের সঙ্গে আবার হরকতও লাগবে। তাহলে ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে যদি মিম আর নুন পড়ি তখনই কেবলমাত্র ওয়াজিব গুন্না হয়। মোটা থেকে যদি বলে দেই যে নুনে আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, বিষয়টা কিছুটা অসম্পূর্ণ কথা থাকে। চলো আমরা একটু এটা পড়ি, আরেকবার পড়ে ফেলো দেখি। ফালাম্মা, লাউডলি পড়তে হবে, পড়ো দেখি। জান্নাতিন, আচ্ছা, জান্নাতিও, তিও গুণনা করবো আমরা। দর্শক, আমি কেন এরকম শেখাই যে সবাই পড়ে তিন বা থামলো না, আমি এখানে গুণনা এই জন্য করাতে চাই, যেহেতু তানবিনের বামে 20টি হরফ আসলে গুণনা হয়, সেটা ইকফার ব্যানারেই হোক, ইদগামে বাগুন্নার ব্যানারেই হোক, অথবা কলব বা ইকলাবের ব্যানারেই হোক, গুণনা তো হয়। এই জন্য আমি গুণনার প্র্যাকটিসটা শেখাই। আর নুন সাকিন তানবিনের বামে 8টা হরফ বসলে আমি বলি যে গুণনা করা যাবে না। কোথায় পেলাম? ইজহার থেকে 6টা, আর রলাম পেলাম ইদগামে বালাগুন্না থেকে। তো চলি, পড়ো দেখি। ইন্নামা, বেশ, এটা পড়ে দেখি। ফাইন্নামা, বেশ, মাশাআল্লাহ। এবার পুরো 4টাই পড়ে দেখি। ফালাম্মা, জান্নাতিন, ইন্নামা, ফাইন্নামা, বেশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা পড়ে ফেলো। ইন্নাহু, বেশ, ইন্নাহুম, বেশ, ইন্নাকা, এটা পড়ো। ইন্নাকুম, বেশ, এই 4টাই পড়ো। ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম, বেশ, মাশাআল্লাহ। এটা পড়ে দেখি এবার। ইন্নি, নি কেন টানলাম? জেরের বাম পাশে জজমলা ইয়া থাকবার কারণে টানলাম। ইন্নি, পড়ো দেখি। ইন্নি, বেশ, পরেরটা পড়ি।
আন্নাহুম বেশি করে গুণনা করতে হবে। আন্নাহুম পরেরটা, জাহান্নাম পরেরটা, ওয়ালাকিন্না আরেকবার। ওয়ালাকিন্না বেশ, চারোটাই পড়ি। ফালাম্মা জান্নাতিন জাহান্নামা ওয়ালাকিন্না। এবার আমি কিছু কিছু প্রশ্ন করব, তোমাকে বলতে হবে আন্নাহুম কততম শব্দে আছে, পড়ে ফেলো। কততম শব্দে আছে? তৃতীয়। ফাইন্নামা কোথায় আছে, পড়ো দেখি। ফাইন্নামা চারতম শব্দ। চারতম শব্দে আছে। বেশ, মাশাআল্লাহ। মিম্মা কোথায় আছে? তিনতম শব্দে। তিনতম শব্দে আছে। তাহলে আমরা কটি বিষয় শিখলাম এখানে? আজকে আমরা দুটো বিষয় শিখলাম। হরকতের বাম পাশে নুন আর মিমে তাজদিদ হলে তাকে ওয়াজিব গুণনা করে পড়তে হয়। গুণনাটা কি দর্শক? এর আগেও বলা হয়েছে, নাকের ভেতর গুনগুন করে যে আওয়াজটা হয় এই আওয়াজকে গুণনা বলে। এই গুণনা আবার অনেক রকম আছে, কয়েক রকম, অনেক রকম নয়। একটা হচ্ছে ইকলাব বা কলবের গুণনা, সেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তারপরে আছে ইখফা গুণনা, যেটা নাকের ভেতর গুনগুন করে পড়তে হয়, এটা নুন সাকিনের গুণনা, বা একই জিনিস তানবিনের গুণনা হতে পারে। আর মিম সাকিনেরও গুণনা হয়, সেটিও আমরা শিখবো। তবে আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনাটা কি? ওয়াজিব গুণনা হচ্ছে, সবাই মোটা থেকে বলে থাকেন যে নুনে মিমে তাজদিদ হলে ওয়াজিব গুণনা হয়, বলতে পারেন, অসুবিধা নেই। আমাদের খুব বেশি বিবরণ মুখস্থ করা তো খুব জরুরি নয়, জরুরি হচ্ছে সঠিকভাবে পড়া। আর শুধু পড়লেই হবে না, বুঝতেও হবে। তাহলে নুন আর মিমে তাজদিদ হলে তাকে আমরা কি করব? গুণনা করে পড়ব। কিন্তু মূল ব্যাখ্যাটা হচ্ছে হরকতের বাম পাশে নুন আর মিমে তাজদিদ হলে তাকে ওয়াজিব গুণনা বলে। ইনশাআল্লাহ আমরা আরো শিখবো। একটা বিরতি নিয়ে আসি দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা কোরআন শিখবার চেষ্টা করছি। বিরতির আগে আমরা ওয়াজিব গুণনা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা নানা আলোচনা করেছি। এখন সেই দর্শকরা বিশেষ করে লাভবান হতে পারবেন যারা কোরআন পড়েন কিন্তু খুব ডাউটে থাকেন যে কি কি ভুল হয়। তাজবিদ সংক্রান্ত বা ব্যাকরণ সংক্রান্ত যে ভুলগুলো, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থেকে প্র্যাকটিস করতে পারেন। মারুফ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা সূরা কাফিরুন শিখি আজকে, কেমন? সূরা কাফিরুন আসবে, পড়ো দেখি। قل يا أيها الكافرون। তারপরে পড়ো। لا أعبد ما تعبدون। তারপরে পড়ো। ولا أنتم عابدون ما أعبد। বেশ, তারপরে পড়ো। ولا أنا عابد ما عبدتم। বেশ, এরপরে পড়ো। ولا أنتم عابدون ما أعبد। বেশ, এরপরে পড়ো। لكم دينكم ولي دين। এই সহজ সরল তিলাওয়াতটা শুনলাম। দর্শক, এখানে আমাদের সাধারণত কি কি ভুল হয় সেগুলো আমরা মূল্যায়ন করবো, আর তাজবিদগুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই লেখা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল, এই যে বড় কফ, কুল মানে বলো। আর যদি বাংলা দিয়ে যারা পড়েন কুল, কয়রুসুকার কু লকুল, এই কুল মানে খাওয়া বা খাও, আর কুল মানে বলো বা বলো আর কি, বলো, পড়ো। তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, ইয়া এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, কেমন? এরপরে আইয়ুহাল, আইয়ুহাল, কা এক আলিফ টানতে হবে। ফিরুন বলে যে থামলাম, কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। কেন? এই যে এটা মাদের হরফের বাম পাশে থামলে এক আলিফটা তিন আলিফ হয়ে যায়। দর্শক, আমরা গাড়ি
চালাচ্ছি, তা হঠাৎ করে আমরা থামতে চাই, হুট করে কি থামতে পারবো না, আস্তে করে থামতে হবে। তো কোরআন পড়াটা অনেকটা গাড়ির মতো, যে আমি পড়ছি, যখন আমরা থামবো 1 আলিফ টানার কথা, কিন্তু এটাকে 3 আলিফ টানবো, এভাবে থামবো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, না, থেমেছি তো, তাই কয় আলিফ হবে? 3 আলিফ। 3 আলিফ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 আলিফ। জি। এই 3 আলিফ কম হলেও কোনো সমস্যা নাই, পাপ হবে না। তবে যদি মিলিয়ে পড়ি, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون, ওখানে কিন্তু 1 আলিফ টানলাম আবার, জি। তাই না? তো তো এখানে আমরা মধ্যে আরজি শিখলাম, এর আগে আমরা শিখেছি বলুন হে কাফেরেরা। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, লা আ'বুদু মা, লা কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। 3 আলিফ। কেন? মাদের হরফ, এখানে দুটো কথা দর্শক একটু বলে দিতে চাই। মাদের হরফের বাম পাশে আলিফের রূপে হামজা এলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর আরেকটা মানে সহজ বুদ্ধি শিখিয়ে দিই, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটা কেন বললাম? আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে সাবকন্টিনেন্টে সব কোরআন শরীফের মধ্যে এই চিহ্ন দেওয়া আছে। ফলে আমরা কি পড়বো? লাকে এখানে 3 আলিফ টানতে পারবো, চিকন চিকন চিহ্ন দেখেছি। আর ওই যে বলেছি মদের রূপে বাম পাশে আলিফের রূপে হামজা, এই যে আলিফের রূপে হামজা, কেমন? আ'বুদু, আ'বুদুতে চাপ দিব, মা 1 আলিফ টানবো, এরপরে মায়ের পরে কি আছে? তা'বুদুন, 3 আলিফ টানলাম নাকি? তারপরে কি আছে? ওয়ালা 1 আলিফ টানবো, না ওয়ালা 3 আলিফ টানবো, আং গুন্না করব। আং কেন গুন্না করব বলো দেখি, আং কেন গুন্না করব? এটা ইকফা। ইকফা। কিন্তু দর্শক আপনারা তো ইকফা জানেন না, আমরা শিখবো ইনশাল্লাহ। কিন্তু একটু বলে রাখতে চাই, নুন সাকিন সাধারণত গুন্না হয়, সেজন্যই গুন্না করবো। আনতুম, তাহলে সাধারণত শব্দটা যেহেতু বলেছি, তার মানে এখানে একটা বিষয় আছে যে তাহলে কখন হয় না? ওই যে তখন হয় না, নুন সাকিনের বামে যদি হামজা হা, আইন হা, গইন খ আর লাম র, এই 8টা আসে, গুন্না হয় না। আবিদুন, আ চাপ দিব, দুন আমা, মা 3 আলিফ টানতে হবে নাকি? আ'বুদ, থামলাম, কি করে থামতে হবে? কলকলা করে থামতে হবে। তো শুনতেই পাই না তোমার কথা। কলকলা। আ'বুদ, না, এখানে কলকলা করে থামতে হবে। কলকলা করে পড়তে হবে। ওকে, তাহলে কলকলা কেন বলো দেখি? কলকলা হরফ কয়টি? 5টি। কফ, ত, ত, বা, জিম, দাল। বেশ, মাশাআল্লাহ, গেল। তাহলে এরপরে আমরা একটু দেখি ওয়ালা আনা, এইখানে একটু আমি বলতেই চাই, আমাদের হাতে সময় কম। আনা এখানে টান দেওয়া যাবে কিনা? এখানে তো জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফ, এখানে তো টানারই কথা ছিল। আজকে সংক্ষেপে শিখিয়ে দিই, আনা টানা মানা। দর্শক মনে রাখতে হবে, আনা টানা মানা। তবে হ্যাঁ, এইখানে ওয়ালা আনা আবি, এখানে টানা মানা, কিন্তু 4 আনা টানতে হবে। কোন সেই 4 আনা আমরা পরবর্তীতে একটা ক্লাসে শিখবো ইনশাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। অর্থাৎ এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলছে। কেন বলছে? যখন কাফেররা বলল যে শোনো, তোমার ধর্ম আমরা কিছুদিন প্র্যাকটিস করি, আমার ধর্ম তোমরা তুমি মুহাম্মদ তুমিও প্র্যাকটিস করো, আমরা তোমার আল্লাহকে মানি আর তোমরা আমাদের এই যে মূর্তিদেরকে মানো, তখন আল্লাহ তাআলা এই সূরাটি আমাদের শিখিয়ে দিয়েছেন। তারপরে তিনি কি বলেছেন? বলছে, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে থাকো। হ্যাঁ, এরপরে কি রাসূল বলছেন? এবং তোমরাও তার ইবাদত করি হবে না যার ইবাদত আমি করি। সর্বশেষ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। অর্থাৎ তোমাদের জীবন ব্যবস্থাটা আসলে এটা তোমাদের মতো, এটা আমার মতো না। আর আমাদের দিন বা জীবন ব্যবস্থাটা আমাদের মতো, আমাদের মতোটা তোমাদের মতো না। দর্শক, শেষ করব। আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। কাল নতুন পর্বে ইনশাআল্লাহ নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। কালও আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।